বাঁশ আর বেতকেই জীবিকার প্রধান বাহক হিসেবে আঁকড়ে রেখেছে নীলফামারী জেলার রামনগর ইউনিয়নের বাহালিপাড়া গ্রামের কাছারি বাজারের হাজারা সম্প্রদায়ের গুটি কয়েক পরিবারের মানুষ। এই বাঁশ আর বেতেই বর্তমানে তাদের জীবিকার প্রধান উপায়। কিন্তু দিন দিন বাঁশ আর বেতের তৈরি বিভিন্ন পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা। জীবন ও জীবিকার তাগিদে তবুও বাপদাদার এই পেশাকে এখনো ধরে রেখেছে কিছু সংখ্যক পরিবার। পর্দায় যে বৃদ্ধাকে দেখছেন তার নাম বুলবুলি। আজ থেকে প্রায় 40 বছর আগে স্বামীর সংসারে এসেছিলেন। স্বামী সাথে করে নিয়ে শিখিয়েছেন বাঁশের তৈরি কারুকাজ। 40 বছর ধরে এই কাজ করলেও ভাগ্য ফেরাতে পারেনি বুলবুলি। প্রতিদিন কুলা, ডালি, পাখা সহ বিভিন্ন বাঁশের তৈরি পণ্য তৈরি করে থাকেন 10 থেকে 12টি। তাই দিয়ে চলে সংসার। কিন্তু বাঁশের তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় নিদারুণ কষ্টে পড়েছে বুলবুলি। আমার নাম হচ্ছে বুলবুলি। আর বিয়ে হবার পরে 35 বছর থেকে কাজ করি সব বানাই। নীলফামারী জেলার রামনগর ইউনিয়নের হাজারা সম্প্রদায় থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে বাঁশ ও ঐতিহ্যবাহী বেত শিল্প। বাঁশ ও বেতের তৈরি পণ্যের কদর আর তেমন নেই বললেই চলে। ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি। একসময়ে গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থলী, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বেত ও বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যবহার করলেও এখন বিলুপ্তর পথে এই শিল্পটি। আমার নাম লালটু হাজরা। আমি অন্তত 15 বছর থেকে এই কাজ করি। এই কাজ আমার বাবা এবং আমার মার কাছ থেকে আমি শিখছি, আমার দাদার কাছ থেকে শিখছি। একটা বাঁশ অন্তত 150 টাকা কাটলেই কত বাঁশটার পিছনে 200-250 টাকা বাজ হয়। একটা বাঁশের 5টা কুলা বা 5টা ডালি, 5টা জাঙ্গারি এরমভাবে তৈরি হয়। তৈরি হওয়ার পরে আমরা হাটে নিয়ে যাই। হাটে নিয়ে গিয়ে হয়তো বিক্রি হয়ে গেল, এটা দিয়ে কোনো রকম আমাদের সংসার চলে। আমি ছোটোবেলা থেকে দেখেছি যে এরা হাজরা পরিবার, এখানে 4টি পরিবার রয়েছে। তারা বিগত প্রায় 40 বছর ধরে তারা এই বাঁশের কাজ করছে। আমি ছোটোবেলায় দেখেছি তারা আলনা তৈরি করে, বাঁশের চেয়ার তৈরি করেছিল এবং বিভিন্ন রকম, যেমন বিয়ার সরঞ্জাম, বিয়ার যখন আসবাবপত্র মেহেন্দিদের তৈরি করে তখন দেখা যায় যে বাঁশের খোল, চাইলুনবাতি বিভিন্নভাবে তৈরি করে তারা বাজারে বিক্রি করতো, বিভিন্ন জায়গায় বিক্রি করতো। এইভাবে তাদের জীবন সংসার চলতো। কিন্তু আসলে এই আয় দিয়ে তাদের এই সংসার আসলে চলার মতো না এবং চলে না। তো এখন দেখা যাচ্ছে যে দিন দিন এরা বিলুপ্ত হতে চলে যাচ্ছে। আগে যারা কাজ করতো তারা এইসব আয় উন্নতি না থাকার কারণে তারা কাজ বাদ দিয়েছে। বাদ দেওয়ার কারণে দেখা গেছে যে এইসব আস্তে 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 বিলুপ্তির দিকে ধাবিত হচ্ছে। যদি সরকারি পৃষ্ঠপোষকতায় যদি তারা কিছু সহযোগিতা পেত তাহলে আমার মনে হয় যে এই পরিবারগুলো আরও বাঁশের কাজ করে তারা আয় উন্নতি করতে পারত। এক সময়ে বাসাবাড়ি, অফিস, আদালত সবখানেই ব্যবহার করা হতো বাঁশ ও বেতের তৈরি আসবাবপত্র। সময়ের বিবর্তনে বদলে গেছে চিরচেনা সেই চিত্র। নীলফামারী জেলার রামনগর ইউনিয়নের হাজারা সম্প্রদায়ের গুটি কয়েক পরিবারের মানুষ ঐতিহ্য ধরে রাখা সহ জীবন ও জীবিকার তাগিদে বাঁশ আর বেত শিল্পকে আঁকড়ে ধরে রেখেছে এখনো।